সবাইকে জানাই বসন্ত উৎসবের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবাই হোলি খুব সুন্দর করে এনজয় করো আর ভালো করে কাটিও। এই বছর আমি সেইভাবে খেলছি না, আমার শরীরটা একটু খারাপ করেছে, তো সেই জন্যে। আর তো চলো সবাই খুব ভালোভাবে এনজয় করো আর আবির মাখো, হার্বাল আবির মাখো সবাই খুব, আর রং অল্প অল্প করে মাখো। আর অবশ্যই কোনো জীবজন্তুর গায়ে কোনো রং দিও না, ওরা তো অবলা। তো চলো হোলিটা খুব ভালোভাবে এনজয় করো। টাটা ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ এখানে আর কি হোলিকার জন্য আর কি হোলিকা দহনের জন্য যে বুড়ির ঘর সাজানো হয়েছে, এটা আমরা বেঙ্গলিতে বুড়ির ঘর বলি, কিন্তু নন বেঙ্গলিটাকে হোলিকা দহন বলে। তো দেখতে পাচ্ছ ঘুটে ফুটে দিয়ে সাজানো হয়েছে, এখানে ধুনো দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে কেরোসিন তেল, সব কিছু দিয়ে উৎসর্গ করে। আর দেখতে পাচ্ছ এখানে আমি আবির দিয়ে দিলাম, আর বারবার এর চারপাশটা ঘুরতে হবে, মানে যে যতটা পারে 7 প্রদক্ষিণ বা 3 প্রদক্ষিণ। তো আমি এখানে 3 প্রদক্ষিণ করলাম। তো এবং হোলিকা দহনের গল্পটাও তোমরা নিশ্চয়ই জানো কেন হয়েছিল। হিরণ্যকশ্যপের ভগিনী ছিলেন একজন, আর হিরণ্যকশ্যপ হচ্ছে তার পুত্র আর কি প্রহ্লাদকে দহন করতে গিয়েছিলেন এবং হোলিকা দ্বারা সেটি। তো সেই জন্যে প্রহ্লাদকেও বসিয়েছিলেন, হোলিকা মাতা নিজেও বসেছিলেন, কিন্তু হোলি কী হবে, হোলিকা মাতা দহন হয়ে যায় কিন্তু প্রহ্লাদ বেঁচে যায়। বিষ্ণুদেবের আরাধনা করতেন তিনি, তো সেটাই এখানে দেখানো হয়েছিল। তারপর থেকেই আমরা এটাকে আর কি হোলিকা মাতা বা হোলিকা দহনে উৎসর্গ করেছি। তো সেটাই তোমাদের সাথে দেখালাম, কীরকম লাগলো অবশ্যই জানি।